আমরা আজকে শুরু করতে যাচ্ছি এই সিরিজটির ১১তম পর্ব। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। একটি মহান লক্ষ্য জনগণের মাঝে বাঁধ ভাঙা শক্তির সঞ্চার করে। নবম পর্বে আমি আপনাদের একটি কথা বলেছিলাম, ক্ষমতায় আরোহের প্রথম দিনেই ইসলামপন্থীদের নিকট হয়তো এই দাবি করা হবে না যে দখলকৃত সমস্ত ইসলামী ভূখণ্ডগুলো এখনই মুক্ত করুন। হয়তো শব্দটি কেন বলেছিলাম শুনুন। যখন সুলতান সালাহ উদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ মিশরের ক্ষমতায় আরোহ করেছিলেন, তখন সেখানের অবস্থা খুব বেশি সংকটাপন্ন ছিল, অনেকটা বর্তমান সময়ের মতো। ২০০ বছর উবাইদিয়াহ ফাতেমি সাম্রাজ্যের অধীনে এটি তখন পিষ্ট। ফাতেমি সাম্রাজ্য ইসলামী সাম্রাজ্যগুলোর ইতিহাসে একমাত্র শিয়া সাম্রাজ্য। ৯০৯ থেকে ১১৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের শাসন ক্ষমতা। ইমাম মাহাদির নামে জিহাদের ঘোষণা দিয়ে তাদের প্রথম আত্মপ্রকাশ ঘটে। পরবর্তী সময়ে পূর্ব ও উত্তর আফ্রিকা থেকে শুরু করে মিশর, শাম ও হিজাজ পর্যন্ত তাদের শাসন ক্ষমতা বিস্তৃত হয়। তাদের এই শাসনকাল উম্মার ইতিহাসের ঘন কালো এক অধ্যায়। বিস্তারিত জানতে পড়ুন ডক্টর আলী সাল্লাবী রচিত ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস বইটি। এই সাম্রাজ্যের সাথে অবশ্য ইসলামের কোনো সম্পর্ক ছিল না। এদের কারণে মিশরে আহলে সুন্নাহ এর আকিদা প্রায় বিলুপ্ত। চারিদিকে পাপাচার আর অশ্লীলতা। অবশ্য ইসলামী রাষ্ট্রগুলো ক্রুসেড যুদ্ধে জর্জরিত। আইয়ুবী ক্ষমতায় আরোহের পর ক্রুসেডারেরা মিশরে আক্রমণ চালালো। সেই সময় সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী কী করেছিলেন? তিনি কি ক্রুসেডারদের চাটকারিতা করেছিলেন? বলেছিলেন, যেহেতু মিশরবাসী আকিদা ভুলে গিয়েছে, আমি ধীর সুস্থে পর্যায়ক্রমে তাদের দিন শেখাব। না, বরং তিনি জিহাদের ঘোষণা দিয়েছিলেন। মিশরবাসীর সামনে একটি স্পষ্ট লক্ষ্য স্থাপন করেছিলেন, আমাদের কুদস ও অন্যান্য দখলকৃত মুসলিম ভূমিগুলি পুনরুদ্ধার করতে হবে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ আল আকসা স্থাপন করতে একটি মিম্বার নির্মাণ করলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ 1118 থেকে 1174 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন হালবের সুলতান, দ্বিতীয় ক্রুসেড যুদ্ধের অগ্রনায়ক। শামকে শিয়াদের ফাতেমি সাম্রাজ্য থেকে বের করে তিনি আব্বাসি সাম্রাজ্যের অধীন করেছিলেন। তিনি সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর মতো তৈরি করে দিয়েছিলেন কুদস পুনরুদ্ধারের পথ। তার সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন ডক্টর আলী সাল্লাবী রচিত আল কাইদুল মুজাহিদিন নুরউদ্দিন জিনকি বইটি। মিশরবাসীর নিকট একটি মহান লক্ষ্য তৈরি হলো, মিম্বারটি আল আকসায় স্থাপন করতেই হবে। ২০০ বছর মুনাফিক ফাতেমিদের শাসনে ক্ষুধায় নিপীড়িত ছিন্ন বিচ্ছিন্ন মিশরবাসীর সামনে তখন একটি মহান উদ্দেশ্য স্থাপন করা হলো। তারাও মহান জাতিতে পরিণত হলেন। তাদের আগ্রহ, উদ্দীপনা, সাহস ও মনোবল সব কিছুই আকাশচুম্বী হয়ে গেল। ফাতেমি শাসনের প্রভাব মুহূর্তেই ধুলোয় মিশে গেল। তারপর কুদসের মুক্তি তাদের হাতে ধরেই এলো। হিত্তিনের অধিকাংশ যোদ্ধা ছিলেন মিশরীয়। যুগে যুগে যত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সবার জন্যে এই ঘটনাটি একটি শিক্ষা। জনগণের সামনে একটি মহান লক্ষ্য স্থাপন করো, দেখবে সব ছোট সমস্যা ধুলোয় মিশে যাবে। বর্তমানে বহুল প্রচলিত স্লোগান হল, ইসলামী রাষ্ট্রের উচিত আগে অর্থনৈতিক, সামাজিক ও চারিত্রিক অবস্থার সংশোধন করা। কোনো সামরিক পদক্ষেপ নেয়ার আগে মানুষদের ধীরে সুস্থে হারাম থেকে সরিয়ে আনা। অথচ ইতিহাস আমাদের শিক্ষা দেয় এর উল্টোটা। একটি মহান লক্ষ্য মানুষদের উদ্দীপ্ত করে তোলে, জনগণের মাঝে বাঁধ ভাঙা শক্তির সঞ্চার করে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন বিভিন্ন গোত্র মুরতাদ হয়ে যাচ্ছিল, তখন মক্কা, মদিনা ও তায়েফের লোকেদের সামনে একটি মহান লক্ষ্য উপস্থাপন করেছিলেন। অথচ সেখানে এমন নও-মুসলিমও ছিলেন যারা ইসলামে প্রবেশ করেছেন ২ থেকে ৩ বছরও অতিবাহিত হয়নি। তিনি নাবিজির আদেশের পালনার্থে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে রোমের বিরুদ্ধে বাহিনী পাঠালেন। তখন সাহাবায়ে কিরাম তাকে বলেছিলেন, আবু বকর, তাদের ফিরিয়ে আনুন। তারা রোমের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, অথচ মদিনার আশেপাশের সমস্ত গোত্র মুরতাদ হয়ে যাচ্ছে।
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, সেই মহান সত্তার শপথ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যদি কুকুরেরা রাসূলের স্ত্রীদের পা কামড়ে টেনে নিয়ে যায়, তবুও আমি সেই বাহিনীকে ফিরিয়ে আনব না যাকে পাঠিয়েছিলেন খোদ আল্লাহর রাসূল। আমি সেই পতাকা খুলে নেব না যাকে আল্লাহর রাসূল স্বয়ং স্থাপন করেছেন। আল ইতিকাদ লিল ইমাম বাইহাকি 585 পৃষ্ঠা। তো হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তিনি যখন এমন গোত্র অতিক্রম করতেন যারা মুরতাদ হওয়ার ইচ্ছা পোষণ করছিল, তখন ওই গোত্রগুলো হজরত উসামার সৈন্যবহর দেখে ভয় পেয়ে যেত। বলতো, মুসলিমদের যদি কোনো শক্তি না থাকতো তাহলে তারা এই কঠিন সময়তে সৈন্য পাঠাতো না, আমরা বরঞ্চ যুদ্ধ পর্যন্ত অপেক্ষা করি, দেখি কি হয়। দেখা গেল মুসলিম বাহিনী রোমানদের পরাজিত করে নিরাপদে ফিরে এলো। এই দৃশ্য দেখে যারা মুরতাদ হওয়ার চিন্তায় বিভোর ছিল তারা ইসলামের উপর অটল রইল। এখানে মহান উদ্দেশ্যটি ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত আনুগত্য। সাধারণ চিন্তায় এটি তেমন কোনো যৌক্তিক ও বাস্তবিক লক্ষ্য না হলেও এটি ভাত ভাঙা শক্তির সঞ্চার করেছিল। কল্পনা করুন, উদাহরণস্বরূপ মিশরের শরিয়াহ প্রতিষ্ঠিত হলো। শাসকেরা কিছু স্লোগান নির্ধারণ করলেন, যেমন মিশর উম্মার আশা, অথবা উম্মার মুক্তি আমাদের হাতেই, অথবা আল্লাহ ব্যতীত কারো সামনে আমরা নত হব না, অথবা রাসূলের খিলাফাহ আমরাই ফিরিয়ে আনব। একটি অপার্থিব্য মহান স্লোগান যা উম্মার বর্তমান অবস্থার অনেক ঊর্ধ্বে। মিশর কিংবা অন্যান্য মুসলিম দেশগুলোতে এর কতটা প্রভাব সৃষ্টি হবে ভাবতে পেরেছেন? ভাবা যায়, সে সময় মিশরবাসীর কেউ শাসকদের নিকট চিত্রশিল্পী বা গায়কদের স্বাধীনতা খুঁজবে, বেপর্দা নারী সে সময় পোশাকের স্বাধীনতা চাইবে, পর্যটন খাত, সমুদ্র তীর এবং এ থেকে রাজস্ব আদায়ের বিষয়টিকে আবার উত্থাপন করার কেউ সাহস পাবে? সেই সময় কি ইসলামের সমালোচনায় বাক স্বাধীনতার আবেদন জানানো হবে? বরং শুধু একটি মহান উদ্দেশ্যকে সামনে রাখার কারণে জনগণ এই তুচ্ছ ও নিচু বিষয়গুলো বেমালুম ভুলে যাবে। তারা নিজেরাই জবাব দেবে, তুমি এমন একটি দেশে পশ্চিমা পোশাক পরার স্বাধীনতা চাচ্ছ যেই দেশ নতুন করে খিলাফা প্রতিষ্ঠায় আগ্রহী। যারা বিভিন্ন ভিত্তিহীন ও অমূলক দাবি তুলবে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, কারণ তারা নিম্নমানের দাবি তুলছে এমন জাতির সামনে যারা মহান লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে চলেছে। তখন জনগণই বরং তাদের বিতাড়ন করতে সরকারের নিকট জোর আবেদন জানাবে। তারাই এদের উম্মার শত্রু ও দেশ বিরোধীদের চর আখ্যা দেবে, কেননা এই লোকগুলো তাদের দাবির মাধ্যমে যেন উম্মার জেহাদি প্রাণশক্তিকে হেয় প্রতিপন্ন করছে ও যুবকদের চরিত্র ধ্বংস করছে। শত্রুই তো এসব চায়। তখন সেকুলার মুনাফিক ও লিবারেলদের আর কোনো উপায় বাকি থাকবে না। তাদের হয়তো সেই মহান লক্ষ্যকে কাছে টেনে নিতে হবে, না হয় মুখে কুলুপ আঁটতে হবে, কেননা তাদের যে কোনো আবেদনই জনগণ ছুঁড়ে মারছে। মুনাফিকেরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই দাবিগুলো উত্থাপন করত? এমন কোনো নজির কি আছে? কখনোই না। কেননা তাৎক্ষণিক জিহাদি সমাজ যারা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে ব্যস্ত, তারা এদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, যখন কোনো ইসলামী রাষ্ট্র নিজেদের জন্য একটি মহান লক্ষ্য নির্ধারণ করবে, তখন পূর্বের তুচ্ছ ও হারাম লক্ষ্য জনগণের চোখে পথের কাঁটায় পরিণত হবে। কেননা আগের সেই নিম্নমানের উদ্দেশ্য এখনকার মহান উদ্দেশ্য পূরণের পথে বাধা সৃষ্টি করছে। তখন জনগণকে অবৈধ মেলামেশা, বেপর্দা, গান, ধূমপান, পশ্চিমা পোশাক, অবৈধ উপন্যাস থেকে শুরু করে সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখতে রাষ্ট্রের আর শক্তি ক্ষয় করতে হবে না। এসব এক দফায় বন্ধ করতে গিয়ে জনগণের প্রতিক্রিয়ার ভয় আর থাকবে না, বরং মুসলিমেরা নিজেরাই তখন এগুলোকে তাদের মহান লক্ষ্য বাস্তবায়নের পথে প্রতিবন্ধক হিসেবে দেখবে। তারা নিজেরাই এগুলো পদদলিত করে আপন লক্ষ্যপ্রাণে ছুটবে। অথচ অতীতে একসময় এগুলোই ছিল জনগণের উদ্দেশ্য, যখন তাদের আগ্রহ, উদ্দীপনা ও লক্ষ্য নিম্নমানের ছিল। কিন্তু যখন তাদের লক্ষ্য মহান ও উঁচু হলো, এই বিষয়গুলো প্রতিবন্ধকতায় রূপান্তরিত হলো। তখন জনগণ এসব থেকে নিষ্কৃতি পেতে কোনো বাধাই মানবে না, বরং এতদিন এসবে ডুবে ছিল ভেবে নিজেকেই তিরস্কার করবে।
রাষ্ট্র যদি জনগণকে হকের পথে উৎসাহিত না করে তাহলে জাতি বাতিলের পথে মনোনিবেশ করবে। আমার ভাইরা, এই কথাগুলো কাল্পনিক কোনো ভাবনা মনে করবেন না, বরং আপনারা নিজেরাই লক্ষ্য করলে দেখতে পাবেন। এমনকি একটি কাফের রাষ্ট্র তার সামনে যখন বাতিল লক্ষ্য নির্ধারণ করে তাদের মাঝে ভাত ভাঙা শক্তির সঞ্চার হয়। এর উদাহরণ ভুরি ভুরি। যখন সমাজতান্ত্রিক নেতৃবর্গ রাশান জাতির সামনে শ্রেণী প্রথা বিলুপ্তির লক্ষ্য স্থাপন করেছিল, তারা পরাশক্তিতে পরিণত হয়েছিল। অথচ এই জাতি কাফির ছিল। বিশ্লেষণ করলে তাদের লক্ষ্যও বাতিল ছিল। একইভাবে যদি কখনো অযোগ্য নেতৃবর্গের পক্ষ থেকেও বড় কোনো স্লোগান আসে মুসলিম জনগণের মাঝে, তারও গভীর প্রভাব লক্ষ্য করা যায়। যখন মিশরে যুদ্ধই একমাত্র সমাধান স্লোগান দেওয়া হয়েছিল, তখন নিশ্চয়ই দেখেছেন নিম্নমানের জাতীয়তাবাদ, ধোঁকা ও বাতিল হম্বিতম্বিতে জর্জরিত মিশর কিভাবে দুলে উঠেছিল। ভেবে দেখুন, সঠিক ইসলামী রাষ্ট্রে যদি সত্যিকার অর্থে এমন স্লোগান তোলা হয়, কী অবস্থার সৃষ্টি হবে। ধরুন, জনগণের চোখের সামনে লক্ষ্য স্থাপন করা হলো, পথে পথে শত্রুরা অবস্থান করছে, মুখোশ সরে গিয়ে তাদের বীভৎস চেহারা প্রকাশ পেয়েছে, জনগণ বিভিন্নভাবে কোরবানিও দিতে শুরু করেছে। সেই সময় তাদের মাঝে রুখে দাঁড়ানো ও দৃঢ়তার প্রত্যয় সৃষ্টি হবে। যে কোনো প্রকারই হোক, শত্রুকে বাধা দেওয়ার সকলের অভ্যাসে পরিণত হবে। সেই সমস্ত দেশগুলোর দিকে লক্ষ্য করুন যেগুলোতে ইসলামী সংগঠন ক্ষমতায় আরোহ করেছে। তাদের পদ্ধতি শুদ্ধ কি শুদ্ধ নয় সেটা ভিন্ন আলাপ। গাজা, আফগানিস্তান, সোমালিয়ার দিকে লক্ষ্য করুন। তাদের পরস্পরের পদ্ধতি ভিন্ন হলেও সাধারণ পরিভাষায় এদের ইসলামী বলা হয়। তাদের বিরুদ্ধে দুনিয়া উঠে পড়ে লেগেছিল। অবরোধ আরোপ, লাগাতার বোমা হামলা, বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার থেকে শুরু করে গোয়েন্দাগিরি পর্যন্ত কী করা হয়নি তাদের বিরুদ্ধে। এত কিছু সত্ত্বেও এই রাষ্ট্রগুলো তাদের তুলে ধরা স্লোগানের উপর অটল হয়ে আছে। এই জাতিগুলোর সামনে দুটি পথ খোলা রাখা হয়েছিল। যদি শান্তি, সমর্থন ও জীবনের মায়া থাকে তাহলে ইসলামী সরকারের পতন ঘটাও, নতবা ক্ষুধা, বাঞ্ছনা ও অনিরাপদ জীবনের জন্য প্রস্তুত হয়ে যাও। এ সময় তাদের মধ্যে রুখে দাঁড়ানোর প্রাণশক্তি জ্বলে উঠেছিল। তারা তাদের ইসলামপন্থী নেতৃবর্গের পক্ষে অবস্থান নিয়েছিল। তাদের প্রত্যেকেই পদ্ধতিগত পার্থক্য রয়েছে, কিন্তু দেখার বিষয় হলো জনগণ বুঝতে পেরেছিল ধর্মের কারণেই তাদের হুমকি দেওয়া হয়েছে, তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। এই রাষ্ট্রগুলো ক্ষুধা, দারিদ্রতা ও গৃহযুদ্ধে জর্জরিত হওয়া সত্ত্বেও রুখে দাঁড়ানোর এই লক্ষ্য তাদের মাঝে বাঁধ ভাঙা শক্তির সঞ্চার করেছিল। মনোবিজ্ঞানীরা বলেন, নিজের জন্য আকাশচুম্বী অবাস্তবিক একটি লক্ষ্য নির্ধারণ করো, তারপর সংকল্পে ধার দাও। কেননা জাতির নেতৃত্ব তারাই দিতে পারে যাদের এমন লক্ষ্য থাকবে যা অন্যদের চোখে অসম্ভব, যা মানবীয় যুক্তিতে অবোধগম্য, কিন্তু দৃঢ় প্রত্যয় অনেক আশ্চর্যজনক কাণ্ড ঘটিয়ে দেয়। যদি খুদ ইসলাম প্রতিষ্ঠার কর্মীগণই এটি মনে করে যে ইসলামের এত ক্ষমতা নেই, তাহলে তারা কখনোই এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ তাদের কখনোই নেতৃত্বের সুযোগ দেবেন না। ইসলামের মহান রূপ আগে নিজের অন্তরে ধারণ করতে হবে, জাতির অন্তরে তা সৃষ্টি করার আগে। কেননা নিজের মাঝেই যা নেই তা অন্যদের কিভাবে দেবেন। আগে দেওয়া 3 ব্যক্তির উদাহরণের মধ্যে এটি প্রথম ব্যক্তির কর্মকাণ্ড থেকে পাওয়া শিক্ষা। এই প্রথম ব্যক্তিটির একটি বড় লক্ষ্য ছিল। সে স্ত্রী ও সন্তানদের আগুন থেকে রক্ষা করার ইচ্ছে করেছিল, সাথে সাথে তার শত্রুদের সাথে লড়তেও। সে এর ঘোষণা দিয়ে যথাসম্ভব চেষ্টা করেছিল। কিন্তু দ্বিতীয় ব্যক্তির অবস্থা কেমন ছিল, আগামী পর্বে সেটিই আমরা জানব। এই পর্বের সার কথা হলো, যেখানেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক না কেন, সেখানেই জনগণের সামনে একটি মহান লক্ষ্য স্থাপন করতে হবে। এটি হবে জনগণের শক্তিকে একত্র করার সর্বোৎকৃষ্ট উপায়। তাদের গড়ে তোলা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি, তাদের মন্দ অভ্যাস থেকে সরিয়ে রাখা একমাত্র তখনই সম্ভব হবে যখন তাদের এই লক্ষ্যের উপর একত্রিত করা যাবে।